বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তো আপনাদের ভাইয়া খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আজকে। তো গেস করেন কি বানাবে সে। তো ফার্স্ট এখানে একটু দেখিয়ে নিই। শুরু করো। হ্যাঁ, ডান পাশে দেখাও কি কি। মশলা, ভিনেগার, এটা ভিনেগার, সস। হচ্ছে কাবাবের মশলা। প্রমোশন করার কোনো দরকার নেই, এই জন্য উল্টা করে দেখাচ্ছি। আর ওই পাশে কিছু সস আছে। সস, হচ্ছে কুচি করা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা। আর এখানে বলো, এখানে হচ্ছে একটু খাওয়ার তেল আছে। তো এর ভিতরে আবার হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আছে। এই জায়গায় হচ্ছে স্বাদ মতো লবণ দিব। আর এখানে হচ্ছে পাউরুটি ম্যাশ করা। আর এখানে হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, মেন ইনগ্রেডিয়েন্ট আছে এই জায়গায় মুরগির মাংসের কিমা। তো নাইম, শুরু করো। আজকে কি বানাবো? আজকে বানাবো হচ্ছে জালি কাবাব। সো আপনাদের ভাইয়া আজকে আপনাদের সাথে জালি কাবাব বানানোর রেসিপি শেয়ার করবে। তো সবাই একটু উপভোগ করেন যে কিভাবে সে জালি কাবাব বানায়। তো নাইম, শুরু করো। আগে পেঁয়াজ না, আগে স্পাইসেসগুলো দাও, গুঁড়া। পেঁয়াজ লাস্টে দাও। তুমি তো বড় রাঁধুনি, আমি না, আমার জামাই বড় রাঁধুনি, মাশাল্লাহ। তো সে আবার একটু গোলায় নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখি, এই যে সে তেলের মধ্যে গোলায় নিচ্ছে। আজকে দুনিয়ার সব থেকে বড় শেফ আসছে রান্না করতে। সো সেলফ মেড শেফ আর কি, তাও টাকলা শেফ। আরে সেই হচ্ছে নাইম। তো একটু ফাস্ট ফাস্ট হাত চালাবেন, হ্যাঁ। 8 মিনিটের ভিডিও কিন্তু। 12-14 মিনিট হলেও কোনো প্রবলেম নেই। তাই? আচ্ছা, তাহলে আস্তে আস্তেই করো, সমস্যা নেই। তো তোমার টুপি কোথায়? টুপি খুলে রাখছো কেন? আজকে টাকলা শেফ। টাকলা শেফ না? ঠিক আছে। তারপরে কি দিব ম্যাম? আপনি দেন, স্পাইসেসগুলো দেন, স্পাইসেস। হ্যাঁ, তো এই জায়গায় হ্যাঁ একটু এক এক ইয়া দাও, কি বলে? হ্যাঁ, 1 চামচ। শেফ হচ্ছে চামচের জায়গায় দেখেন ঢাকনা ইউজ করতেছে, এটাকে বলে বাঙালি শেফ। একটু ভিনেগার দিয়ে দিল, আর ফার্স্ট একটু স্পাইসেস দিয়ে দিল তেলের সাথে মিশানো। ওই সেম জায়গায় রাখো। তো এখানে আবার একটু সয়া সস দিয়ে দিচ্ছে। মাশাল্লাহ। আরে আরে, আরেকটু দাও। তিনিয়া দাও। তো শেফকে আবার আমি একটু হেল্প করে দিচ্ছি বলে বলে। কারণ আমার ঘরে অনেক বড় শেফ, তো আবার ভুল হইলে বাস দিবে। কাবাবের মশলা দাও। তো কাবাবের মশলা কেটে নিয়ে আসছেন শেফ? মাশাল্লাহ। বেশি দিও না, অল্প দিবা। অল্প অল্প অল্প, জাস্ট স্মেলের জন্য। তারপর লাস্টে একটু ইয়া যাবে, কি বলে ওটাকে? কাটা হয়নি, বেরি করতে পারতেছে না। দাঁত আছে না তোমার? তোমার দাঁত দিয়ে কাটো। আচ্ছা, এখানে সে সস দিয়ে দিচ্ছে, টমেটো সস। কালকে KFC থেকে কয়টা সস তুলে নিয়ে আসছিল, সেগুলো দিয়ে কাজ চালায় নিচ্ছে। এই হচ্ছে সস দিয়ে দিচ্ছে, দেখেন। বেচারার সস বের করতে যে হালুয়া টাইট হয়ে যাচ্ছে। সবার লাস্টে যাবে হচ্ছে একটু কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল, তাই না? না, ওগুলো না দিলে এই কাবাব জমে না তো। গোলাপের গন্ধ আমার ভালো লাগে, আমি নতুন কিনে নিয়ে আসছি তো গোলাপ জল। কেমনটা লাগে চিন্তা করেন। গোলাপের গন্ধ। সস দিয়ে দিচ্ছে নাইম সাহেব। এই স্পাইসেস দিতে যদি 4 মিনিট চলে যায়, বাকি সময় কি করবেন? আচ্ছা, আমার মতো হুলুস্থুল না। এবার পাউরুটি দেন, পেঁয়াজ লাস্টে, পেঁয়াজ মরিচ লাস্টে দিয়ে ম্যাশ করবেন। হ্যাঁ, আর অল্প অল্প করে দাও, আগে মাখো সব কিছু। তাকে কাবাব বানানো শেখাচ্ছি আর কি, নেক্সট টাইম যাতে করে আমাকে সে বানাই খাওয়াইতে পারে। দেখেন না কি সুন্দর করে মাখতেছে, মাশাল্লাহ। না, আমি একটু টেস্ট করে দেখো, খেয়ে। কাঁচা খাও একটু।
কাঁচা জিনিস আমি তো অনেকে বলে আপু আপনি বড় ভিডিও কেন দেন না, তো আপনারা যারা বড় ভিডিও দেখতে চান তাদের সাথে বড় ভিডিও দিচ্ছি। তো আপনারা মন ভরে দেখবেন যে টাকলা শেফ কিভাবে জালি কাবাব বানায় বা চাপলি কাবাব বানায়। লবণ দাও নাইম। আরো দিতে হবে না ওগুলো? হ্যাঁ আগে লবণ দাও, লবণ দিয়ে মাখবা না, নাহলে ঢুকবে কি করে লবণ। আমার জামাই সব কিছুই খুব ভালো রান্না করে, জাস্ট একটু বলে বলে দিতে হয়। দাও আর একটু দাও, দাও। সে লবণ দিয়ে দিল, এখন সে মনের মাধুরী মিশিয়ে মাখছে, যাতে একটু পরে সে চমচম চমচম করে কাবাব ভেজে খাবে, এই জন্য সে মাখানোর জন্য তড়িঘড়ি করতেছে। এই তো ভেরি গুড। এখন পাউরুটির ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে দাও। আমাদের জিনিস ভেরি গুডই হয়। তাই তাই জানতাম না তো। বললাম যে পাউরুটি ব্লেন্ড করে। না পাউরুটি ব্লেন্ড করতে হয় না, নাই পাউরুটি এমনি ইয়া করে দেওয়া যায়। পাউরুটি এটা জুস না যে পাউরুটির জুস বানায় দিতে হবে তোমার, পাউরুটি এমনিই গলে যাবে। তো এখানে পাউরুটির ব্যাটারটা দিয়ে দিচ্ছে, দিয়ে এখন সুন্দর করে মাখতেছে। একটু পরে সে যখন কাবাব ভাজবে, কাবাবের কালারটা আপনাদেরকে দেখাবো। আর ফার্স্টে সে অয়েল দিয়ে দিছে, খাওয়ার তেল আপনারা তো দেখলেনই, এবং এর ভিতরে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবই ছিল। কাবাবে আসলে সব কিছুই অল্প পরিমাণে যায়, অতিরিক্ত স্পাইসেস দেওয়া যায় না। অতিরিক্ত স্পাইসেস দিলে কাবাবের টেস্টটা খারাপ হয়ে যায়। সো যতটুকু দরকার ততটুকু দিবেন আর কি। নাইম সাহেব কি কি দেওয়া বাকি আছে? মাখানি দিলাম সেটা বলো। সেই ট্যাশ দিছেন, সবগুলি পাউরুটি দিছেন। এখন এখন পেঁয়াজ দেন, মরিচ দেন, লাস্টে সবার লাস্টে ধনিয়া পাতা। এতগুলি পেঁয়াজি দিবা? ও মাই গুডনেস। সে চিন্তা করেন কাবাব না পেঁয়াজের কাবাব খাচ্ছে, ইচ্ছা মতো পেঁয়াজ দিবে। পাশার মতো বলো নাইম, বলো। না পাশার মতো ডায়লগটা দিল না, নাহলে দিয়েই দিত একা থাকলে। খা বেটা। লাস্টের টুক নাইম জানা। নাইম সবগুলো মরিচ দিলা? আচ্ছা দাও, ঝাল 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 হলেও সমস্যা নাই। চিন্তা করেন মরিচ না মেখে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। কঠিন রাঁধুনি রে ভাই, কঠিন রাঁধুনি, সব একসাথে মিক্স হবে, কঠিন রাঁধুনি। কোনোই চলবে না। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আমার কিউট সুইট টাকলু জামাই। টাকলু করে দিছি এই জন্য সে আমার সাথে কথা বলে না, একদিন মুড অফ করে থাকে, কেন টাকলু করে দিলাম, বাচ্চাদের মতো জিদ করতেছে। এখন সে সব একসাথে একদম মনের মাধুরী মিশিয়ে মাখতেছে। নাইম লাস্টে কি দিতে হবে বলেন তো? ডিম। ডিম দিবেন না? সেটা আমি দেখি। আমি আনবো, কেমনে আনবো? ফ্রিজে নিয়ে যাও। তুমি নিয়ে আসো, যাও এক হাত দিয়ে। শেফরা তো নড়াচড়া করে না, শেফরা। আরে আমি ভিডিও করতেছি না। শেফের অ্যাসিস্ট্যান্টরা করে। তাই শেফের অ্যাসিস্ট্যান্ট। তারপরে পেঁয়াজ কম হয়ে গেছে। তাই হ্যাঁ, এত বুইড়া বুইড়া পেঁয়াজ দিছি কয়েকটা, তাও কম হয়ে গেছে না? ফাইজলামি করো। দেখছেন এত সুন্দর করে সবকিছু সাজাই দিছে, দেখেন কাকের মতো ছিটায় রাখছে সবকিছু, দেখছেন? হ্যাঁ কটা পেঁয়াজ দিছিলাম? অনেকগুলা নাইম ভাইয়া। আর কত? ডিম কি এর ভিতরে দিবা নাকি ডিম দিয়ে ভাজবা? না, ডিমের ভিতরে দেব, গরম জিনিস খাই না। এর ভিতরে দিবা কেন? ডিম দিয়ে তো ভাজে, জালি কাবাব তো ডিম দিয়েই ভাজে, আমার ভালো লাগে না। ব্রেড ক্রাম্ব দেয়। সবাই যেরকম খায় আমি ওরকম খেতে চাই না। আচ্ছা তাহলে ডিম নিয়ে আসো, যাও। আমাদের স্টাইলে খাবো। বুঝছেন, সে হচ্ছে বাংলাদেশের আরেক পাশা, সব কিছু আলাদা আলাদা স্টাইল। একটু চেটে দেখো লবণ হয়েছে নাকি। কাঁচা জিনিস। এখন ডিম নিয়ে আসো, তিন চারটা ডিম লাগবে এটার ভিতরে। তো এই যে দেখেন আপনার, সে ততক্ষণ ডিম নিয়ে আসতে যাচ্ছে, ততক্ষণ আপনাদেরকে দেখাই যে আমার জামাই কত সুন্দর করে কাবাবের ব্যাটারটা মাখালো। তো যাদের যাদের লোল পড়তেছে তারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ ফাটা আছে অনেকগুলা ডিম, এগুলো ফাটা আছে অনেকগুলো, এখানে রাখো, ওখানে রেখে বের করো। সেই জায়গায় সে ডিম নিয়ে আসতেছে। তো ডিম নিয়ে এসে এখন ডিম দিবে। ডিমটা রাখতে আমরা ভুলে গেছি, বেশি আবেগে আপলোড হয়েছিলাম তো এই জন্য ডিমটা দিতে ভুলে গেছি। এই যে খোসা পড়ছে, খোসা উঠে ফেলো, ওই যে ওটার মধ্যে রেখে দাও, আমি ধুয়ে দেবো না, ওটার ওপরের মধ্যে রেখে দাও।
ছেলে মানুষ রান্না করে খাওয়াচ্ছে, এটাই তো অনেক। ছেলে মানুষ, কোন ঘরের ছেলে মানুষটা আছে এত লক্ষ্মী বলেন তো? সবাই যে বলেন যে আপু আপনি স্বামীর এত প্রশংসা করেন কেন? এই যে দেখেন কি কারণে প্রশংসা করি। আজকে আপনাদের সাথে আধা ঘন্টার ভিডিওই শেয়ার করব আমার টাকলু জামাইয়ের। 10 মিনিট অলরেডি ডান। নাইম সাহেব 17-18 মিনিটের ব্লগ হয়। কালকে 30টা ডিম কিনে নিয়ে আসছি, আর আগের 3টা ছিল। 3টা দিবা না 4টা দিবা বাইন্ডিংয়ের জন্য? 3টা? 3টাই দিই, আচ্ছা 3টাই দাও, পরে লাগলে আর পরে দিই। পরে লাগলে আবার দেওয়া যাবে। কি কঠিন রান্না বান্না করতেছে আমার স্বামী। হয়েছে, রেখে দাও, এখন মাখাও। থাক ওটা থাক, আমি ওগুলো তুলব নি। জামাই এখন ডিমটা মাখাইতেছে, মাশাল্লাহ সুন্দর করে এখন ব্যাটারটা মাখাই নেবে। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে, লাস্টে একটু বিরিয়ানির কই চিন্তা করেন। ওই দেখেন ফ্রিজ খুলে রাখছে, চিন্তা করতে পারছেন? কঠিন পাবলিক। ফ্রিজ বন্ধ করো। হয়ে গেছে। আর এখান থেকে হচ্ছে কেওড়া জল নিয়ে আসো। গোলাপ জল দিতে হবে না, কেওড়া জল দাও, তাহলে তো বিরিয়ানি স্মেল আসবে, সুন্দর স্মেল আসবে কাবাবের। জালি কাবাবের স্মেলই মেইন। এই হচ্ছে ভিডিও মেকার, বুঝছেন? হয়ে গেছে ফ্রিজ অল। হাই রে, ব্যথা পেয়েছ নাইম? না, ব্যথা পেয়ে না শোনা। তুমি ব্যথা পেলে আমি কি করব বলো? তুমি কিন্তু ইদানিং খুব দ্রুত হয়ে যাচ্ছ। কেওড়া জল নিয়ে আসছে তো। একদিন সে গেম খেলতে যেয়ে ফ্রিজ এরকম করে খুলে রাখছিল, বুঝছেন? পরে হাই রে বকা দিছি, বেচারা সারাদিন ভাত খায় নাই। কেন বকা দিলাম? কতটুকু বললো? 1 চামচ, 1 চামচ, জাস্ট 1 চামচ, 1 কাপ দাও। আচ্ছা দাও, আনুমানিক দাও, অল্প একটু দাও। কেওড়া জল না গোলাপ জল? লেখাই তো আছে, দেখো। হয়েছে হয়েছে হয়েছে। কেওড়া জল তো লাগে না। জিনিস চাই এগুলো, খাও না ভাত। তো জালি কেওয়াবে তো গোলাপ জল কেওড়া জল দুটোই যায় পাগল। নাহলে জালি জালি গন্ধ আসবে, জালি কাবাবের তো স্মেলই আসবে না। তো এটা আমরা ফ্রিজে রেখে সেট করে নিব। সেট করে নেওয়ার পর যখন ভাজবো আবার তখন দেখা। হ্যাঁ, এটা প্রতিদিন 2টা-3টা করে ভেজে ভেজে খাবো আর কি, এক একজন। বেশি দিন যাবে না, এটা সর্বোচ্চ 4-5 দিন যাবে, তারপরে খতম হয়ে যাবে, আবার বানাইতে হবে। ধনিয়া পাতা ওই যে কেচে নাও চারপাশ থেকে। তো যাই হোক, আমার জামাই অনেক কষ্ট করলো। ছেলে মানুষ এত কষ্ট করে রান্না করে খাওয়াচ্ছে, এটাই তো অনেক। আলহামদুলিল্লাহ। তো নাইম, তোমার কি শেষ? এখন কি ভাজাও দেখাবা? ভাজা পরের ভিডিওতে। আচ্ছা, ভাজা পরের ভিডিওতে দেখাবো এবং ভেজে খাওয়াটাও পরের ভিডিওতে দেখাবো। এই যে তো এই যে আমার জামাইয়ের কষ্টের ফসল আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, এটা হচ্ছে ফাইনাল, কি বলে এটাকে, ফাইনাল লুক। তো এই হচ্ছে জালি কাবাবের ব্যাটার। তো এখন আমরা ভেজে খাবো। তো পরে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। বলো, কি বলতে চাও বলো। বললাম যে পরে যেটা ভাজবো সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে এই পর্যন্তই। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা নতুন যুক্ত হবেন আমাদের সাথে। তো আজকে এই পর্যন্তই, চলে যাই। বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।